কভু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
কি মরণে চলার পথে থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে, গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে, এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারাতে
ইশারাতে কি খুশি লাগে প্রাণে, এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভনাই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে, আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরে
ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান, গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার, বুক ভরা ভালোবাসা। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার, গানের অঞ্জলি তাই করে দান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান, গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। চাই না অলংকার অর্থ নয়, চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, চাই না অলংকার। চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, যার আলো সূর্যকে করে দেয় ম্লান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান, গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
বাজে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন, না মানে বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। কিসুতা দিয়া দুটি হিয়া, কিসুতা দিয়া দুটি হিয়া, বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে
বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জন্মে জন্মে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া হে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া যে আশা নিয়ে কাছে আসা সে আশা তোমাকে কাছে চায় যে আশা নিয়ে কাছে আসা সে আশা তোমাকে কাছে চায় যে কথা দিল ভালোবাসা সে কথা যে গান হয়ে যায় রুম ঝুম ঝুম পায়েল বাজে রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ভালোবাসার ছোঁয়া জীবনের কথা বলো তুমি যে কবিতা স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা জীবনের সাথী তুমি তুমি ভালোবাসা কি জাদু আছে এই ভালোবাসায় ঝুম ঝুম পায়েল বাজে ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসার ছোঁয়ায় দূরে নয় নীল আকাশ আজ কত কাছে আকাশের মনে বুঝি ভালোবাসা আছে ও সময়ের রং তুমি বদলাতে পারো দিন রাত সব কিছু ভালো লাগে আরো কি জাদু আছে ওই ভালোবাসায় রুম ঝুম ঝুম পায়েল বাজে রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসার ছোঁয়া লা 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 la 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 hey 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 ah, 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 la
ভালোবেসে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার এই হাতে ওই হাত রেখো, একবার এই হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। ওই প্রেমেরই কলি যে আছে মনেতে, ওই প্রেমেরই কলি যে আছে মনেতে, এ তোমার ভোমরা ফোটাবে প্রেমেতে, এ তোমার ভোমরা ফোটাবে প্রেমেতে। একবার সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো, সবই লাগবে। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছে, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইরকম সুন্দর সুন্দর বাংলা ছায়াছবির কিছু সুপার হিট গান শোনার জন্য, ও তার সাথে থাকছে আমাদের গ্রাম বাংলার কিছু সুন্দর সুন্দর জায়গার প্রাকৃতিক পরিবেশ। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও পেতে যদি কেউ ভালোবেসে থাকো তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটায় সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখনই এই রকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তার সাথে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য, এমনকি সুন্দর সুন্দর কিছু জায়গা লোকেশন, তার সাথে থাকছে সুন্দর সুন্দর কিছু বাংলা ছায়াছবির গান। তো এই ভিডিও দেখতে থাকো আর এই রকম সুন্দর সুন্দর গান শুনতে থাকো। তো বললামই, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো আজকের এই ভিডিওটা সম্বন্ধে সমস্ত কিছু তোমাদের সামনে তোমাদের সাথে আলোচনা করব। এমনকি আমি প্রতিটি ভিডিওয় আমার যে সকল ভিডিওগুলো আমি আপলোড করে থাকি, আমি সেই সকল প্রতিটি ভিডিও শেষেই আমি ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হয়। এমনকি যে সকল জায়গাগুলোকে যাওয়া হয়, তো আমার হচ্ছে মেন যেটা ভিডিওর মেন টপিক, আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটাই আছে যে আমাদের গ্রাম বাংলার, সেই সব আমি ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তো আগে আমি ব্লগ ভিডিও বানাতাম, তো এরকমেরই ব্লগ। তো আমার হচ্ছে মেন একটা যেটা আমি এই যে ভাবনাটা নিয়ে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। তো আমি মানে আগে যখন প্রায় 4-5 মাস আগে যখন আমি এরকম ভিডিও শুরু করি তখন আগে ব্লগ বানাতাম। তো তার আগে ভেবেছিলাম
যে আমি একটা নতুন কিছু করব। তো নতুন কিছু বলতে এটাই আমি টার্গেট করেছিলাম যে ব্লগ বানাবো আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে। তো সমস্ত জায়গায় যেতাম, মোটামুটি 10-15 দিনের মতন ব্লগ ভিডিও বানাতাম, 8 মিনিট, 10 মিনিট, 9 মিনিট এরকম করে দিতাম। তো যে এই যে যেমন আজকের ভিডিওটা, তো আজকের ভিডিওটা আমি কি বলতাম ব্লগ যদি বানাতাম, তো হ্যালো বন্ধুরা, দেখো আমি চলে এসেছি আজ একটা খুব সুন্দর নতুন জায়গা। তো এই জায়গাটার পুরো ডিটেলস করে ভালোভাবে সমস্ত কিছু জায়গাটা ঘুরে দেখাবো। তো এই ভিডিওটা পুরো এইরকম, যে এই জায়গাটার পুরো ভিডিওটা দেখার জন্য আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এইরকমভাবেই বলতাম। তো তখন কি হতো, হয়তো 9 মিনিটে হয়তো চারিদিকটা দেখানো যেত না বা ইয়ে করে যেত না, হয়তো তাড়াহুড়োর মধ্যে হতো। কিন্তু সেটা যেহেতু 9 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, যাই হোক এইরকম একটা, কিন্তু এইরকমভাবে ভিডিও রেকর্ডিং করতাম তখন। তো তখন এরকম হতো। তো মোটামুটি 10-15 মিনিট করেছিলাম, আপলোডও দিয়েছি। আর তোমার এই মেন ব্যাপার হচ্ছে ওই সব ওই ভিডিওগুলোর মধ্যে, ব্লগ ভিডিওগুলোর মধ্যে আমি সেরকম বন্ধুদের ভালোবাসা ও সাপোর্ট পাইনি। তো তারপরে এরকমভাবে একবার ভিডিও দিয়েছিলাম, 2-3 দিন দিয়েছিলাম, কিন্তু 3 দিনের দিনে ভিডিওটা মোটামুটি একটু ভালো রেসপন্স ও বন্ধুদের ভালোবাসা ও সাপোর্ট পেয়েছিলাম। তো তারপর থেকে এরকমভাবে ভিডিও দেয়া, মানে এখনো পর্যন্ত এরকমভাবে ভিডিও দিচ্ছি। কারণ মেন ব্যাপার হচ্ছে আমার যেটা মেন উদ্দেশ্য, যেটা হচ্ছে আমাদের যে গ্রাম বাংলা প্রাকৃতিক পরিবেশ ও সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, যেগুলা আমি সকল আমার বন্ধুদের কাছে ছড়িয়ে দিতে চাই। তো যেহেতু তখন 9 মিনিট রেকর্ডিং করতাম, এখন অনেকটা করে রেকর্ডিং করা হচ্ছে। এই যেমন চারিদিকে ঘুরে ফিরে যখন রেকর্ডিং করি, তখন 9 মিনিট ছিল, এখন 40 মিনিট, 35 মিনিট করে রেকর্ডিং করা হয়। তারপর সেগুলাকে মানে বাড়িতে এসে সুন্দরভাবে সেগুলাকে সাজিয়ে কিছু যে বাংলা ছায়াছবি গানগুলোকে, যেখানে যে গানটা দিলে ভালো মতো মেকআপ খাবে, হ্যাঁ, সেখানে সেই গানটার সাথে ওই জায়গাটা দেখতে বা গানটা শুনতে ভালো লাগবে। তো সেই রকমভাবে সুন্দরভাবে সাজিয়ে আমি ভিডিওগুলোকে আপলোড দিয়ে থাকি। এমনকি আমার এই ভিডিওগুলো মোটামুটি শুধু এরকম ভিডিও নয়, আমাদের গ্রামের আশেপাশের গ্রামে যে সকল সুন্দর সুন্দর জায়গা, যেমন জঙ্গল, তারপরে আকাশমণি জঙ্গল, শাল জঙ্গল, তারপরে খেজুর গাছ, মাঠের মাঠ, ফাঁকা মাঠ, বড় বড় পুকুর, এসবের সমস্ত কিছু, যে মানে কিছু কিছু জায়গাগুলো যেগুলো আছে একটু সুন্দর সুন্দর জায়গাগুলো, সেসব আমি সমস্ত ভিডিও এরকমভাবে আমি নিজস্ব মোবাইল থেকে রেকর্ডিং করি। তো সেগুলো রেকর্ডিং করার পর আমি ঘরে এসে সমস্তগুলোকে সুন্দরভাবে সাজিয়ে এডিটিং করে, আর যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে মানে অনেক রকম এডিটিং বা ফিল্টার এটা সেটা অনেক কিছু দিয়ে আমি সুন্দরভাবে সাজানো হয়। আর এই ভিডিওগুলো সাজাতে মোটামুটি সময় লাগে পুরো একদম ছাড়া, মানে আপলোডের উপযুক্ত করার জন্য যেটুকু সময় লাগে সেটা হচ্ছে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। তো এখন যে আমি যে কথাগুলো বলছি, যে ভয় মানে মানে ভিডিও সম্বন্ধে আলোচনাটা করছি, তো এখন বাজে প্রায় 1:30 থেকে 2টা মতো বাজছে। কারণ আমি আজ প্রায় সন্ধ্যের থেকে, মানে বিকেল থেকেই শুরু করেছি ভিডিও এডিটিং করা। তো এখনও পর্যন্ত আমি শেষ করতে পারিনি। তো মানে এমনি সব রেডি করা হয়ে গেছে। তো এখনও যে ভিডিও সম্বন্ধে যে আলোচনাগুলো করি আমি প্রতিটি ভিডিও শেষেই, তো তো সেটা তো এখনও হয়নি। তো এরপর আমি যে ভিডিওগুলো আপলোড দেবো সেই সব ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হবে। তারপর আমি ভিডিওগুলোকে সেভ করব, তা সেভ করার পর সেই ভিডিওগুলোকে আপলোড করব। তো মোটামুটি ধরে রাখো একটা ভিডিও সেভ আর আপলোড করার জন্য প্রায় মোটামুটি আরও 1 ঘন্টা নিয়ে নাও। তো আরও 1 ঘন্টা যদি নিয়ে নিই, 1 ঘন্টা কি 40 মিনিট, তাহলে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টার মতো সময় লেগে যাচ্ছে তো একটা ভিডিও এডিটিং করতে। আর আমি প্রতিদিন মোটামুটি 3টের মতো ভিডিও এডিটিং করে থাকি। তো এই ব্যাপার। আর যে এই যে আমাদের যে তো গ্রামের আগে যেমন আমি যে সকল জায়গাগুলোকে, হয়তো কোথাও আমি বেড়াতে গেলাম বা ঘুরতে গেলাম বা কোথাও পিকনিকে গেলাম বা কোনো আত্মীয় বাড়ি গেলাম, তো আত্মীয় বাড়ি যাওয়ার সময় আমি অলরেডি যে মেন রোড, যে রোডের পাশের যে প্রাকৃতিক পরিবেশ ও মেন রোডের সাইডটা পুরো আমি একদম রেকর্ডিং করা হয়। তো যাবার সময় আমি যেসব জায়গাগুলোকে যাই মোটামুটি একদম খুব সুন্দর জায়গা। বাসের থেকে আগে যখন গ্রীষ্মকাল একটু
যখন একটু ইয়ে ছিল তখন আমি জানলা খুলে রেকর্ডিং করতাম, জানলার সাইডে বসতাম। এখন যেহেতু শীতকাল, তাহলে বাসের মধ্যে যদি ঢুকে তাহলে সবাই লোকের অসুবিধা হবে, কারণ সবাই লোকের অসুবিধা করে আমি নিজের কেন সুবিধা করতে যাব। তাহলে কি করি, আমি জানলার সেই কাঁচ দিয়ে থাকে, কাঁচের বাইরের থেকেও করি, কিন্তু তাতেও দেখতে মোটামুটি খুব সুন্দর লাগে, কারণ পুরোটাই নেওয়া যায়নি, হালকা মতো যেটা নেওয়া যায় মোটামুটি একদম খুব সুন্দর দেখায় জায়গাগুলো বা পরিবেশগুলো। আর এরকমভাবে ভিডিওগুলো দিয়ে যাই। আর আজকে যে ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা প্রায় সম্পূর্ণ একটা নতুন ভিডিও, কারণ এই জায়গাটাকে আমি বেড়াতে গেছি কিন্তু এই জায়গার ভিডিও একবারও তোলা হয়নি। তো জায়গাটা দেখো, তো প্রথম থেকে তো দেখলেই একদম একটা ফার্স্ট ক্লাস জায়গা। আর এই জায়গাটা হচ্ছে যে মুকুটমণিপুরে যেখানে কেনেলে জল ছাড়ে, মানে কংসাবতী নদী যেটা রায়পুর দিকে গেছে, সেই নদীয়ে যে জলটা যখন ছাড়ে তো তখন এইখানের গেটগুলোতে জল ছাড়া হয়। তখন এই গেটগুলোতে জল ছাড়া হয়, আর জল যে নিচে যে যতগুলো পাথর দেখা যাচ্ছে, ওই পাথরগুলো সব তোমার ওগুলা জলের ইয়াতে বেরিয়ে গেছে। তো একটা একটা পাথর প্রায় হাইট মোটামুটি ধরে রাখো প্রায় 50 ফুট হাইট আছে এক একটা পাথর, মানে এক একটা চাটাং। তাহলে বুঝতেই পারছো যে মাটির তলে কতটা পরিমাণে চাটাং পাথর আছে। কারণ আমাদের যখন সাবমার্শালটা বোরিং করেছিল, একটা চাটাং মানে ইয়ে করতে প্রায় 6 থেকে 7টার মতো পাইপ লেগেছিল 5 ফুটের করে, তারপরে নিচে লেয়ার পাইছিল। আর আমাদের এটাও তো জানো যে আমাদের যে সাবমার্শালটা করেছি সেটার বোরিং হচ্ছে 350 ফুট বোরিং করেছি। তো এরকম ব্যাপার। তো আমি এমনি যখন কল করা হতো যেখানে, যে হ্যাঁ মাটির তলে এত বড় পাথর, কিন্তু এখানে দেখে ভালোভাবে বুঝতে পারলাম যে হ্যাঁ সত্যিই মাটির তলে এত বড় বড় পাথর আছে। কারণ আমি মুকুটমণিপুর অনেকবার এসেছি, কিন্তু এই যে জায়গাটা আজকের যে ভিডিওটা ছিল, এই জায়গাটার ভিডিওটা আমি এইখানটাকেই এই প্রথমবার এলাম। আর যদি ওই সামনের দিকে হয়ে নামা হয় তো ওখানে 10 টাকা করে টিকিট নেবে নামতে। আর আমরা এসেছি একটু বাইপাসে হয়ে, মানে একটু এগিয়ে যেয়ে একটু ঝোপে ঝাড়ে হয়ে এসেছি। তো ওইটার দিকে সবাই লোক আসছে, ওইটার দিকে এলে কি হয়, ওখানে কোনো টিকিট লাগে না, ওখান থেকে নামতে একটু প্রবলেম লাগে, কিন্তু নামার একদম সুবিধা আছে, কোনো রকম কোনো ইয়ে নেই। তো যাই হোক, এরকমভাবেই তো ইয়ে হলো। তো এই ছিল আমার ভিডিও। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি পারো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।